হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি অনেকদিন পর আবার অনুষ্ঠান করতে চলে আসছি। সবাইকে অনেক ভালোবাসা থাকবে সবসময়। আর আসলে আসছি ফেসবুক বিষয়ে কিছু কথা বলতে, ফেসবুক বিষয়ে টিপ আলোচনা করতে। তো সবাইকে বলবো, সবাই যে যেখানে আছেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান দ্রুত। এখানে কাজ করতে গেলে আমাকে ফেসবুকে লেগে থাকতে হবে, ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবে। ফেসবুক বিষয় আহ, যত বেশি জানবেন ততই আমাদের ফেসবুক কাজ করতে আগ্রহী হবেন। তো সবাইকে বলবো, সবাই ঝটপট যুক্ত হন। কে কোথা থেকে দেখছেন বা আসবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পাশে থাকি, সবসময় সবসময় থাকবো। আমি ছোট বড় দেখি না, আমি সবাইকে নিয়ে কাজ করি, সবাইকে সাপোর্ট করে থাকি। তো সবাইকে অনেক ভালোবাসা রয়েছে। আহ, আর সবাইকে বলবো, আশা করা যাবে না, ছোট বড় দেখা যাবে না, সবার পাশে থাকতে হবে। আর আসলে বড় বড় ইউজারদের পিছনে সময় না দিয়ে ছোটদের পিছনে সময় দেন, দেখবেন আপনার উইকলি চ্যালেঞ্জ আসছে, উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে। আর প্রত্যেক দিন আমাদের সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আসে সেই চ্যালেঞ্জটা সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যত মানে সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আসে এটা যত দ্রুত কমপ্লিট করবেন, ততই আপনার পক্ষ থেকে আপনার মানে কাজের আগ্রহটা বেশি হয়। বন্ধুরা সবাই একটু ঝটপট যুক্ত হন। আর অনেকে ওয়াচিং করে, গৌতম দাদা ভাইকে আসছে, গৌতম দাদা ভাই অনেক ধন্যবাদ ওয়াচিং করার জন্য। কেমন আছেন দাদা ভাই? কমেন্ট করবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। আর কাজের কি অবস্থা সবাই বলি, সবাই আছে কন্টিনিউ লেগে থাকেন। এখানে কাজ করতে গেলে কখনোই মানে ধৈর্য হারা হওয়া যাবে না। নমস্কার দাদা ভাই, কেমন আছেন? ভালো আছেন দাদা ভাই, আপনি কেমন আছেন? সবাইকে বলবো, সবসময় চেষ্টা করতে হবে ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে। ভালো কন্টেন্টের কোনো শেষ নাই। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো অবশ্যই দাদা ভাই। অনেক ভালোবাসা রইলো আমার গৌতম দাদা ভাইকে। তো আমার সে ছোট ভাই, তারপরে আমি তাকে বলছি অনেক ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা, নমস্কার। আর সবাই হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি করে পোস্ট করতে হবে। সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আসে এটা মানে একদিনে কমপ্লিট করার দরকার নেই। একদিনে কমপ্লিট করলে এটা প্রবলেম হতে পারে। আমাদের 7 দিনের যে টার্গেটটা, 7 দিনের মধ্যে কমপ্লিট হলে হবে। আপনাকে প্রত্যেক দিন যদি আপনি 8টা 10টা পোস্ট করেন, 8টা 10টা করেন, তাহলে অনেক প্রবলেম হয়। তো সবাই চেষ্টা করতে হবে কন্টিনিউ ভিডিও ছাড়ার জন্য। আপনার কাজ কেমন চলছে দাদা ভাই? আমার কাজের সময় পাচ্ছি না, আমি এক সপ্তাহ ভিডিও ছাড়তে পারতেছি না। আমি মানে কৃষি কাজের জন্য ব্যস্ত আছি, এর জন্য আমি কৃষি কাজ করার জন্য ব্যস্ত কারণে আমি ওই ভিডিও বা পোস্ট এগুলো আমি করতেই পারতেছি না, সময় দিতে পারতেছি না ফেসবুকে। সবাইকে বলবো, সবাই যারা যারা ওয়াচিং করছেন একটু কমেন্ট করবেন। পিকে সরকার, সবাইকে একটু কমেন্ট করবেন। আসলে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম, এখানে সবার সঙ্গে আড্ডা দিতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সবসময় স্টার সেনকে দাদাভাইদেরকে অনেক সম্মান করতে হবে, সবাইকে সম্মান। এমন কিছু লোক আছে যাদেরকে সম্মান দিচ্ছে, তারা সম্মান পাচ্ছে, সম্মান দেয় না, অনেকেই দেয় না। দাদা ভাই একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ। আসলে সবাই চেষ্টা করতে হবে ছোটদেরকে সময় দিতে হবে। নতুন ইউজার যারা, তাদেরকে সময় দিলে তারা সাথে সাথে সবকিছুই রিপ্লাই দেয়। কিন্তু বড়দেরকে সময় দিলে বড়রা কখনোই লাইক কমেন্ট করে না। আসলে আমি নিজেই দেখছি, আমি অনেক বড় বড় ইউজারদের ফলো করছি, অনেক কমেন্ট করছি, তাদের অনুষ্ঠানে যাই, অনেক সময় দিয়ে আসি। তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে সময় দেয় না, ঠিক আছে? তারা কখনোই দিবে না, এবং তারা জানে যে তাদের তাদের ভিউটাই আগে দরকার। মানে তারাই আগে আগে বড় হবে, তাদের প্ল্যানটা এমনই, ঠিক আছে? গৌতম দাদা ভাই, আপনি কেমন আছেন? আর আপনার কাজের কি অবস্থা গৌতম ভাই? গৌতম ভাই, কাজের অবস্থা কেমন? আসলে আমি কাজের ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারতেছি না, ঠিক মতো একটা পোস্ট করবো, পোস্ট করার টাইমও পাচ্ছি না, ঠিক আছে?
তারপরেও সন্ধ্যা লাগলে মনে হয় যে একটু অনুষ্ঠান করি, সবার সঙ্গে একটু আড্ডা মারি, সবার সঙ্গে একটু যুক্ত হই, সেরকম মনে হয়। তাই আবার চলে আসছি। সবাইকে বলবো সবাই একটু যুক্ত হয়ে যান, দ্রুত যুক্ত হন। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, এখানে অনেক দেশ বিদেশে সবার সঙ্গে যুক্ত হওয়া যাচ্ছে, বন্ধুত্ব করা যাচ্ছে, একসঙ্গে বসে সবার সাথে আড্ডা দিয়ে যায়। ফেসবুকে কাজ করার কোনো বিকল্প নাই। আপনি যখন টাইম মানে এনিথিং মানে সবসময় কাজ করতে পারেন সবাই। যারা নতুন এ বিষয়ে কাজ করতে আসতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাই আমি আমার পক্ষ থেকে। তারা তারা আসতে পারেন, সমস্যা নাই। লাল নীল সবুজ, কি অবস্থা? সবাই একটু জয়েন্ট হন, ফেসবুক নিয়ে আলোচনা করব। আসলে এমন একটা এমন একটা সময়, এটাতে মাঠে কোনো বোরিং এ পানি উঠতেছে না, তারপরে মানে কেউ চাষ করতে পারতেছে না, অনেক প্রবলেম আসছে। সবাই একটু কমেন্ট করবেন, যুক্ত হন, কে কোথা থেকে দেখছে অনুষ্ঠান। আসলে আমরা অনেকে সময় অনুষ্ঠানে যাই, সময় দিই, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় কম দেয়, মানুষ আসে না। সবাইকে বলবো একটু আসেন অনুষ্ঠানে জমে যাক। সবাই একটু ঝটপট কমেন্ট করুন, শেয়ার করুন, সবার সঙ্গে বন্ধুত্ব করুন। যে যত বন্ধুত্ব করতে পারবেন, এখান থেকে অ্যাক্টিভ বন্ধু নিতে হলে কমেন্ট করতে হবে। অডিয়েন্সরা কোথায় গেল? কই গেল সবাই? উম, হ্যালো বন্ধুরা, সবাই ঝটপট যুক্ত হন, ঝটপট ঝটপট। সবাইকে বলবো একটু কমেন্ট করবেন। আমরা ফেসবুক কাজ করতেছি, সবাই মিলে একটু কাজ করলে সবার সঙ্গে পরিচিত হওয়া যায়। আর আগে ফেসবুকে পরিচিত হতে হবে। ফেসবুকে কাজ করতে গেলে কখনো হিংসা করা যাবে না, সবাইকে সাপোর্ট করতে হবে। সাপোর্টের কোনো বিকল্প নাই। মানে আপনি আমাকে আমাকে ফলো করবেন বা আমাকে বন্ধু করবেন, আমি আপনাকে বন্ধু করব। আপনি আমার ভিডিও গুলো দেখবেন, আমি আপনার ভিডিও দেখবো। এভাবেই তো সবাইকে আগাতে হবে। তা নাহলে কখনোই কখনোই আগানো সম্ভব না। আর কন্টিনিউ সবাই ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। আসলে অনেকে হিংসা করে, অনেকে আসলে কিছু ইনস্টিটিউটের লোক আছে, যে ইনস্টিটিউটের লোক আছে বিধায় তারা এখনো সেট আপ পায়নি। আম- মানে সবাইকে সাপোর্ট করি।
এজন্য আমাদের দীপাবলি তো মিলে জিন্দেগি। হুম। বন্ধু, তুমি কেমন আছো? অনেকদিন তোমার কোনো খোঁজ খবর পাই না। তোমার বিদেশ কেমন কাটতেছে? মাহমুদুল্লাহ হাসান, আমার বন্ধু। বন্ধু কেমন আছো? তোমার বিদেশ কেমন কাটতেছে একটু কমেন্ট করে জানাবে। তুমি ভালো আছো, সুস্থ আছো তো? হুম, তুমি আমার দেশ। হ্যালো হ্যালো হ্যালো, সবাই যুক্ত হন একটু। কোন মিটিং ছেড়ে? মৃদুল দাদা ভাই, আপনি কেমন আছেন একটু কমেন্ট করবেন। সবাইকে বলবো, সবাই একটু অনুষ্ঠানটি ছড়িয়ে দিন, মানুষকে দেখার সুযোগ করে দিন, এবং সবাই একটু কমেন্ট করবে। দাদা ভালো আছেন? হ্যাঁ, আমি দাদা ভাই ভালো আছে। আপনি কেমন আছেন দাদা ভাই? মৃদুল দাদা ভাই, আপনি কেমন আছেন? মৃদুল সমাদ্দার, আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? সবাইকে বলবো অনুষ্ঠানটি ছড়িয়ে দিন। আর আছে, আহ, সবাই একটু বেশি করে কমেন্ট করবে। আসলে সবাই হিংসা করবেন না, আমরা ছোট ইউজার, আমাদেরকে সাপোর্ট করবেন, দেখবেন যে আমাদের কাছ থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন, 100% ভালোবাসা পাবেন। আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি। শুধু ফুলের ভালোবাসায় ভালোবাসা নয়। আপনার যদি সাপ্তাহিক যে চ্যালেঞ্জ গুলো আসে সেটা যদি পূরণ না হয়, তাহলে আপনি স্টার সেনকারী হয়ে কি করবেন? দাদা ভাই লেখছে ভালো আছি, দাদা ভাই অনেক ধন্যবাদ। তো আপনি স্টার সেনকারী হয়ে কি করবেন? আপনার যদি ভিডিওতে ভিউ না হয়, আপনি ভিডিওতে আপনার একটা ভিডিও ছাড়লে যদি আপনার 10 জন 20 জন 50 জন ভিউ হয়, আপনি স্টার সেনকারী হয়েছেন, আপনার স্টার দেওয়ার পরেও আপনাকে মানুষের মানে ভিউ হয় না আপনার ভিডিওতে, তাহলে আপনি স্টার সেনকারী হয়েছেন, তাতে সমস্যা তো অবশ্যই আছে। আপনাদের আমরা সবসময় পাশে থাকি, আপনাদেরকে যেভাবে সাপোর্ট করি, আপনাদের অনেক সম্মান করি এবং সম্মান দেওয়ার চেষ্টা করি সবাইকে। আমার ভাইকে অনেক ধন্যবাদ, আমার ভাই আসছে। তারপরে মৃদুল দাদা ভাই, আপনি এখন ডিউটিতে আছেন না বাসাতে আছেন?
নিদুল দাদা ভাই, আপনি কি এখন ডিউটিতে আছেন না বাসায়? আসলে সবাই একটু হিংসুটে আছে, কিছু লোক আছে খুব হিংসুটে, কিছু মানে অনেক, কি বলবো আর, অনেক ঝামেলা করে। তারা শুধু তাদের ধান্দা, তার ধান্দায় থাকে, তাদের ভিডিও গুলো ভিউ হোক, তাদের লাইভে সবাই আসুক, তাদের লাইভে খালি কমেন্ট পড়ুক, শেয়ার করুক, তারা এটাই ভাবে। কিন্তু এটাও তো চেষ্টা করতে আছে, যারা আমাকে সময় দেয় তাদেরকে আমাদেরকেও তাদেরকে সময় দেওয়া উচিত, তাই না? না দাদা ভাই, কেউ নাই, আপনি একাই আছেন। এর জন্য তো করি না, অনুষ্ঠান করি না, তারপরেও ভালো লাগে না অনুষ্ঠান রাত হলে, আর ভালো লাগে না, মনে হয় যে আড্ডা মারি একটু সবার সঙ্গে। আপনি যদি ফ্রি থাকেন কলে আসতে পারেন, সমস্যা নেই। কলে কি আসবেন? আসলে তো কমেন্ট করে না, অনেকে আসে না। এখন আমুক কমায় দিছি, অনেকে পরিবারে যা কমায় দিছি, কারণ হচ্ছে আমি যাদেরকে সময় দিই, যে পরিমাণ সময় দিই, যতটুকু সময় দিই, সবাই অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যারা মানে আমার প্রোফাইলের সামনে যারা আসে, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। সেভাবে আমার এখানে কেউ, অনেকে সময় দেয় না, আমার ওখানে আসে না। তো অনেকটাই কমায় দিছি সবার পরিবারে না যাওয়ার জন্য, তাই না? তাতে আমার একটু মানে ভিউ কম আসছে, আমার রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। বাইরে আছি দাদা ভাই, ও রাস্তায়। থ্যাংক ইউ দাদা ভাই, সাবধানে যা আসা যা করেন। বাইরে যেতে আছেন সাবধানে। দূর থেকে শুধু দূর থেকে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের কোনো ইয়ে নাই। দূর থেকে আপনাকে ভালোবাসা রইল সবসময়। আসলে ভূতি বাড়ির মিশর, মিশর আছে আমার মামাতো ভাই, ঠিক আছে। তারপরে কুলিয়ার পিজুর বিশ্বাস আছে না, সারের দোকান আছে আমার মাইশতো ভাই। সবাইকে বলবো, সবাই একটু অনুষ্ঠানটি ছড়িয়ে দিন, আর দেখার সুযোগ করুন সবাইকে। ঠিক আছে দাদা ভাই, বাইরে আছেন, সাবধানে থাকবেন, বুঝছেন? রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে, এটাই বলি সবসময়। সবাইকে শুভ সন্ধ্যা জানাই, শুভ সন্ধ্যার সময় অনুষ্ঠান করতে আসছি। সবাইকে অপরন্ত ভালোবাসা। সবাই ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করেন দাদা ভাই। আপনিও যেহেতু আপনার, আমি দেখে নেই আপনার ফলোয়ার আছে কত, অনেকে দেখছি ওয়াচিং করছে, ওয়াচিং করে চলে যাচ্ছে। তো মৃদুল দাদা ভাই, আপনার ফলোয়ার আছে মোট 1.6K, মানে ফলোয়ার, মানে 1600। এখানে ফলোয়ার বাড়াইতে হবে, ঠিক আছে, এখানে ফলোয়ার বাড়াইতে হবে। আর অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করতে গেলে অ্যাক্টিভ না থাকলে কখনোই সম্ভব হবে না। আর কন্টেন্ট মনিটর সেট আপ তো বর্তমান সোনার হরিণ, এটাও টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। উম, আসলে যখনই আমার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, আমার অনেক সময় আমার সব দুর্বল হয়ে গেছে, মানে ভিউ টিউ গুলো হচ্ছে না, কারণ আমি কন্টেন্ট মনিটরিং সেট আপ পাওয়ার পর থেকেই, যখন পোস্ট করছি তখন থেকে সবাই আমার পিছন থেকে মুখ সরায় নিছে, ঠিক আছে। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান। কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকুই চেষ্টা করি সবার পাশে থাকতে। অবশ্যই এটাই হচ্ছে নিয়ম ভাই, এটাই হচ্ছে নিয়ম। কাজ করতে গেলে, ফেসবুক কাজ করতে গেলে একটু একটু পরিশ্রম করার লাগবে, সবাইকে সময় দিতে হবে। আসলে এটা এটা হচ্ছে কি, কিছু লোক আছে, কিছু লোক আছে তারা একটু প্রবলেম করে, শুধু তাদেরটাই ভিউ হোক,
এটাই ভাবে তাদেরটাই শুধু ফর ইউতে চলবে, তারা তাদের আছে কিছু লোক এরকম করে। হ্যাঁ, তারা অন্যের অন্যের ভিডিওতেও লাইক কমেন্ট কম করে, অন্য অনুষ্ঠানেও কম আসে। আসলে আমি অনেকেই অনুষ্ঠানে যাই, অনেকের অনুষ্ঠানে, সেভাবে আমার অনুষ্ঠানে দেখে নাই যে কোনো লোক নাই। কাজের ফাঁকে ফেসবুক চালাচ্ছেন বা কাজ করতেছেন, কোনো সমস্যা নাই। সঠিকভাবে কাজ করবে, সঠিক নিয়মে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। এখানে যত অ্যাক্টিভ ততই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবে মানুষ। আসলে লোক না থাকলে ভালো লাগে না। কি হলো সবাই? আসলে মানুষকে কমেন্ট করতে করতে, হ্যাঁ বাইরে এসে নাই কেউ, বুঝছো, এই জন্য প্রবলেম। বর্তমান কেউ লাইনে নাই, কারণ আছে আমি অনেকের লাইনে থাকি, অনেকে, দেখো আমি অনেকে অনুষ্ঠানে যাই, কিন্তু এখন আমার অনুষ্ঠানে কেউ যদি না আসে, এই জন্য আমি অনেকটাই কমাই দিছি। সত্য কথা কি, আমি আগের থেকে অনেকের পরিবারে যাওয়া কমাই দিছি। কারণ আছে কি, আমার পাশে যদি কেউ না থাকে, আমি তাদের পাশে থেকে আমার কোনো লাভ আছে? তাদেরকে তাদের ভিউ বাড়াই দিয়ে আমার কোনো লাভ আছে? তাদের লাইভে কিন্তু আমরা অনেক কমেন্ট করতেছি, অনেক ভিউ বাড়াই দিয়ে আসতেছে, কিন্তু সেভাবে আমাদের অনুষ্ঠানে কেউ, মানে কম আসে লোক। তো সবাইকে বলবো, সবাই একটু ঝটপট কমেন্ট করবেন, যেহেতু ওয়াচিং করছেন, একটু নিচে নামবেন, নিচে নেমে কমেন্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। কারণ আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন, বা আমার ভিডিওগুলো দেখলে আপনার ভিডিওটা আমার সামনে আসবে, এভাবেই বন্ধুত্ব করতে হবে, তাই না? অনেকে দেখি, অনেকে হিংসা করে, অনেকে হিংসা করে আসতে চায় না। কেমন আছিস? আমার বোন আসছে, আমার বোনকে অনেক ধন্যবাদ। হাই দাদা ভাই, আমি ভালো আছি বোন, তুই কেমন আছিস? আর আমার ভাগ্নে ভাগ্নি কেমন আছে, ওরা কেমন আছে, একটু জানাবি। আমি যে দাদা ভাইকে পিনে রাখতেছি, একটু তাকে লাভ রেট দিয়ে দিবি। আসলে অনেকে হিংসা করে আমাদেরকে, নতুন যারা তো আছি তো, নতুনদেরকে অনেকে হিংসা করে, এই জন্য আমাদের অনুষ্ঠানে আসতে চায় না, কমেন্ট করতে চায় না, আমাদের পাশে থাকতে চায় না। তো দেখেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আমি সবার পাশে থাকার চেষ্টা করি, আমি কন্টিনিউ চেষ্টা করি এই যে আপনাদের যত বেশি করে বন্ধুত্ব করা যায়, আপনাদের সাথে পরিচিত হওয়া যায়, কি করলে যে আপনাদের সাথে পরিচিত হবো, সেই চেষ্টা করে সবসময় করাতে থাকি। তো যে যে আছেন নিচে একটু নামে একটু কমেন্ট করবেন, আমি দাদা ভাইকে পিনে রাখছি, তাকে একটু লাভ রেট দিবেন সবাই। কি হলো, সবাই কমেন্ট থেমে গেল কেন? আমার সামনে যা ভিডিও আসে আমি তাকে কমেন্ট করি, এটাই আছে নিয়ম। এটা নতুন যারা আছে না, নতুন যারা, তারা এটাই করে।
যার ভিডিওটা আসে তাদের পরিচিত হওয়ার জন্য তারা কিন্তু এটাই যার ভিডিও তার ভিডিওটা পুরো দেখে, একটা কমেন্ট করে চলে আসে। আর কিছু কিছু লোক আছে তারা অন্য ভিডিওটাই দেখে না, কিন্তু লাইক দিয়ে চলে যায়, নাহলে ভিডিওটা ওয়াচ মানে ই করে দেয়, ওয়াচ করে দেয়। তো তাদের জন্য এটাই এটাই নিয়ম যে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না। ঠিক আছে, এখানে ফেসবুক কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে আগে এক, দ্বিতীয়ত আপনাকে হিংসা ত্যাগ করতে হবে। এই যে আমি অনুষ্ঠান করতেছি, আপনারা আমার অনুষ্ঠানে আসতেছেন না, চেষ্টা করবেন আমার অনুষ্ঠানে আসবেন, এসে একটু আলোচনা করবেন, ভালো মন্দ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন। এভাবে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে, তখন আপনার সঙ্গে বন্ধুত্ব হওয়া মানে আমি আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে যাব মানে আপনার ভিউ হবে, ভিডিওতে ভিউ দেখ মানে ভিডিও দেখবো, কমেন্ট করব, এভাবে তো আগাতে হবে, তাই না? তো হিংসা করবেন না, সবাই সবার সাথে বন্ধুত্ব করবেন, যুক্ত হবেন। আর বর্তমান যে নিয়মটা হয়েছে, কেউ মানে ভুলে ভালোবাসা না দিলে কেউ এখানে যাচ্ছে না, অনুষ্ঠানে আসে না বললে চলে। আ- সবাইকে বলবো যে যেখান থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন একটু কমেন্ট করবেন দাদা ভাইরা, নিচে নেমে একটু কমেন্ট করুন। আমি দেখছি অনেকে ওয়াচিং করছে, আসলে যদি কারোর অনুষ্ঠানে জয়েন্ট হতে ভালো না লাগে, কাউকে কিছু বলার নাই। দীপক কুমার, এটা বুঝলাম না, চিনতে পারলাম না, দেখতে পাইডিটা। উনিও অনেক সময় ওয়াচিং করছেন, কে আমরা একটু কমেন্ট করবেন আসলে, সবাই সবাইকে করবে, কমেন্ট করবেন। মৌমিতা দিদি ভাই কেমন আছেন, একটু ওয়াচিং করছেন, একটু কমেন্ট করবেন মৌমিতা দিদি ভাই। আসলে তো আমরাও তো আপনাদের অনুষ্ঠানে যাই, আপনাদেরকে অনেক সময় দিয়ে আসি, ঠিক আছে? তো সেভাবে আপনারাও আমাদের অনুষ্ঠানে একটু আসবেন, একটু সময় দিবেন, এটাই চাই। কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন। আর ফেসবুক কাজ করতে গেলে হিংসা করা যাবে না, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। ছোট বড় বড়দের পিছনে না ছুটে ছোটদের পিছনে ছুটতে হবে। মানে যত অ্যাক্টিভ দেখাইতে পারবেন ফেসবুকে, ততই আপনাদের জন্য মঙ্গল। ঠিক আছে, যারা এখান থেকে 100% সফলতা অর্জন করতে পারবে। কেউ কমেন্ট করতে চায় না দাদা ভাই, এই যে একটা ভালো লাগে না অনুষ্ঠানে, এই জন্য আমি করি না, তারপরে মন মানে না। কারণ আমি তো ঝটপট আসি, অনুষ্ঠানে আসি, তাদেরকে কমেন্ট করি, শেয়ার করি, আগে কিন্তু শেয়ার করি, আগে তাদের ভিডিওগুলো শেয়ার করি, জানি যে আমার পরিচিত লোক, কিন্তু তাদেরকে শেয়ার করার পরেও কিন্তু যে মূল্যটা পাওয়ার কথা সেই মূল্যটা পায় না। ঠিক আছে। হুম, 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 হুম। সবাইকে বলবো সবাই একটু ঝটপট যুক্ত হন, বেশি করে কমেন্ট করুন, ভালোবাসার লেনদেন করুন, দেখবেন যে এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। ভালো আছি। না, অনুষ্ঠানটার বেশি সময় করা যাবে না, কারণ কেউ ওয়াচিং করছে চলে যাচ্ছে, কেউ কমেন্ট করতেছে না। এভাবে কিন্তু অনুষ্ঠানটি চলবে কিছু সময়, তারপরে বের হয়ে যাব। চেষ্টা করবো আপনাদেরকে মানে আপনাদের পাশে থাকার জন্য, আপনারা আমার পাশে না থাকেন, কিন্তু আমি আপনাদের পাশে থাকবো 100%, এটাই হচ্ছে নিয়ম। সাধন বিশ্বাস মামা, তুমি কেমন আছো? খুব তো ফেসবুকে কাজ করা হচ্ছে, সাধন বিশ্বাস, সাধন মন্ডল মামা, মামাকে অনেক ধন্যবাদ। আমার সোনা মামা ওয়াচিং করছে, মামাকে অনেক ধন্যবাদ জানাই। সে
আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো? তোমার কাজের কি অবস্থা? আমি একটু তোমার আইডিটা দেখছি। তোমার কিছুদিন দেখছি তোমার ইয়েটা। তুমি তো ভালোই ফেসবুকে কাজ করতেছো খুব। ও, সবাই কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? একটু কমেন্ট করো আরো। সবাইকে বলবো একটু অনুষ্ঠানটা ছড়িয়ে দিন। অনুষ্ঠানে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিন। দেখবেন যে অডিয়েন্স আসবে, অনেক অডিয়েন্স আসবে আস্তে আস্তে। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার। ও বন্ধু তুমি কই কই রে, কেন বুঝি যায় রে। সাদর মামা, একটু কমেন্ট করো। আর সবাই কেমন আছে একটু জানাবে। দাদা, কিছু মনে করবেন না, কারণ বাইরে থাকি, কমেন্ট করতে পারি না অনেক সময়। আমি কিছু বলছি না ভাই, আমি তো তোমার তোমার মানে আপনাকে তো আমি কিছুই বলতেছি না, কারণ হচ্ছে আপনি সময় পাচ্ছেন একটু আমার কমেন্ট করতেছেন, কিন্তু আর লোকজন তো এগুলো তো তাদের কথা বলছি, আমি আপনাকে কিছুই বলছি না, কারণ হচ্ছে আপনি বাইরে আছেন আর আমি তো বুঝি যারা কাজ করে বা প্রবাসী তাদের যে কি পরিশ্রম করা লাগে। তো তোমার মনে আছে লস হয়ে যাচ্ছে একদম। হুম, হুম, আজকে হুম। রোদে ঘরে যে কি বলে দেখি আই, মনে না থাকলে রোদে হইতাম, এটা দেখতে এখন তো মরেছি। শুনে না প্যাটার্ন কি দেশ হলো। হয়তো। কথা কইস না। কি হলো বন্ধুরা, সবাই একটু ঝটপট যুক্ত হন, বেশি করে সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন সবাইকে। আসলে অনেকে হিংসা করে, অনেকে অনুষ্ঠানে আসতেছে আসে না। তো তাদেরকে বলবো সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো সবসময়। যত ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি আপনার ফেসবুকে সাকসেস কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে? তুমি আমার জীবন রে বন্ধু,
তুমি আমার জান, ও বন্ধু তুমি। বন্ধুরা সবাই একটু দ্রুত। আমি দেখছি একজন ওয়াচিং এ আছে অনেক সময় ধরে, দীপক বিশ্বাস। ফারাবি, ফারাবি কেমন আছো ভাই? তোমার কি অবস্থা? অনেকদিন পর ফারাবি ভাই আছে। ঈদ কেমন কাটলো ফারাবি? ফারাবি ভাইকে বলবো ঈদটা কেমন কাটলো। সবাই ঝটপট যুক্ত হলে একটু কমেন্ট করবেন। দাদা কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? দাদা কেমন আছেন? আমি ভালো আছি। সাগর ভাই তোমাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, এবং ফারাবিকে অনেক ধন্যবাদ জানাই। আমার ফারাবি ভাই আসছে অনেকদিন পর। আসলে আমার এখানে যারা আছে এখানে অনেকে অ্যাক্টিভ, কিন্তু আমার মতো ওইভাবে অ্যাক্টিভ না, বুঝছেন? এই জন্য প্রবলেম হয় কাজ করতে। আছে, ভালো ভালো আছে, সবাই ভালো আছে। ফারাবি তুমি কোথায়, বাড়ি না কোথায় আছো তুমি? আসতে পারতে ঈদে, বোরানের সঙ্গে ঈদে আসতে পারতে। হুম, যাও বাইরে যাও, ঘুরে আসো যাও। ঝরে যায়, মন ভরে যায়, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, তনু জড়ো জড়ো, তোর নামে লিখা দিতাম ভুয়া মাটি ঘর, বন্ধু তোর লাইগারে। ভালো আছে সাগর? এখানে এসব কথা লিখতে হয় না, আমি বলি না, এখানে অন্য মানুষরা দেখে ভাই। অন্য কথা বলবি কিন্তু ওসব লিখবি না, কারণ কে কি মনে করবে বুঝিস না। সমস্যা নেই, ভালো আছে, সবাই ভালো আছে ভাই। জমে বাদন শিলে থাকিস না রে। কি হলো, সবাই কোথায় গেল? এই যে, এই জন্য ভালো লাগে না, তাই না? সবাই পাশে থাকে না। না ভাই, আমি গান পারি না, গান গাইতে পারি না। আমি কেমন করে নেব তোমার খবর, তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছো কবর। সাউন্ড, কি অবস্থা ভাই? কেমন আছো? ওয়াচিং করছো, একটু কমেন্ট করবে। এবং অনুষ্ঠানটি ছড়িয়ে দাও, সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। সূর্য সাউন্ড এবং ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আরে সবাই সবার সাথে একটু যুক্ত হওয়ার, একটু সবাই। এটা আসলে অডিয়েন্সরা আসে না, ভালো লাগে না, করবো।
আমি কেমন করে নেব তোমার খবর, তোমার ভালোবাসা তুমি। বোন বোন অনেক সময় দিয়ে অনেক কমেন্ট করতেছে। বোন আমি একটু মুডে ছিলাম, অফ করা ছিল। সে আড্ডা না বোনকে অনেক ধন্যবাদ। আসলে সবাই সবার সাথে যুক্ত হবেন। বোন আছে
আমি দেখছি তোর ভিডিও গুলো দেখছি, মনির ভিডিও গুলো দেখি মাঝে মধ্যে, কিন্তু আমি বর্তমান কাজের সময় পাচ্ছি না, ঠিক আছে। অনেক প্রবলেম আছে, কাজ করতে আসছে বলে আমি সময় পাচ্ছি না। ও, তোর কি বন্ধু বাড়ছে? আমি তোকে আগের দিন আমি 1000 ইনভাইট দিয়ে দিছি। তোর বন্ধু বাড়িছে বোন? লিপি, তোর বন্ধু বাড়িছে আমি যেটা বললাম? কারণ আমি তোকে আগের দিন 1000 ইনভাইট দিয়ে দিছি। আমার অ্যাক্টিভ বন্ধু এখন তোরটা অনেকে অ্যাক্টিভ বন্ধু চলে গেছে, সমস্যা নেই, ঠিক আছে। আরে হবে না কেন? তোর বন্ধু বাড়ে নাই? তুই দেখ তোর ওই কত ফলোয়ার ছিল, কতজন ছিল আর কতজন গেছে। এখন তো ই করে। না না, তাই করছে। বসতে দিলে ঘুমাই পড়ে না, সবাই যায়নি। And সবাই যায় না তো, আছে অনেকে। 1000 ইনভাইট দিলে 1000-এর মধ্যে দেখলে 200 যায়, 300 যায়, এইভাবে। কি 150 যায়, কি 100 যায়, তো বলতে গেলে বিভিন্ন লোক, 10 জন 20 জন জাতি পারে, ঠিক আছে। সবাই যায় না, আমি তো দেখছি, আমার তো আসে না। আমার তো আমি অনেকে অনুষ্ঠানে যাই, আমি কত বড় বড় ইউজারদের অনুষ্ঠানে যে অনুষ্ঠানে যাই, আড্ডা মারি, তারা আমার অনুষ্ঠানে আসে না। 360 জন ছিল, 380 জন ছিল। আর পরে কয়জন হয়েছে? পরে কয়জন বাড়িছে? লাল বেনারসি জড়িয়ে তুমি যে সীমানাটা পেরিয়ে গেলে। এখন বন্ধু কয়জন আছে, নতুন কয়জন হয়েছে? আহ, ও, আমার ভাগ্নে মনি চালাচ্ছে। আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমার বাবা কেমন আছে? তুমি কি করতেছো, বই পড়তেছো না কি করতেছো মনি? আমার মনি অনেকগুলো কমেন্ট করছে, জুঁই ফুলের শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে। আমার মনিকে পিনে রাখছি, তাকে একটু সবাই লাভ রেট দিবেন, যুক্ত হবেন। 10 জন হবে আস্তে আস্তে। আমার এখানে তো সবাই অ্যাক্টিভ না, ঠিক আছে, আস্তে আস্তে হবে। 10 জন গেছে, এরকম আরো 10 জন 20 জন করে বাড়বেন, সমস্যা নাই। আমি তো আগের দিন 1000 দিয়ে দিছি। আমি শেয়ার দেখতে পারছি, সমস্যা নাই। অন্য গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও তো, শোনা, কয়েকটা গ্রুপে শেয়ার করে দাও যাতে লোক আরো বেশি হয়। আর কন্টিনিউ কিন্তু ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। ভালো ভিডিও তৈরি না করতে পারলে হবে না। আর নতুন নতুন তো, ছোট ছোট আগের থেকে ছোট যেহেতু, এই জন্য আস্তে আস্তে ভিডিও করতে হবে। প্রত্যেকদিন কিন্তু কয়টা কয়টা পোস্ট করা হয়? চেষ্টা করতে হবে প্রত্যেকদিন সব দিয়ে 2-3টা এমনি এমনি পোস্ট করতে হবে, ছবি দিয়ে। শুভ সকাল লিখে পাঠাতে হবে, শুভ দুপুর জানাতে হবে, শুভ সন্ধ্যা জানাতে হবে, শুভ রাত্রি জানাতে হবে। আর তারপরে হচ্ছে দেখা গেলো চেষ্টা করতে হবে আর একটা কি দুইটা রিল ভিডিও বা একটা 3 মিনিটের উপরে ভিডিও ছাড়তে হবে, ঠিক আছে। চেষ্টা করতে হবে 1 মিনিট 3 মিনিটের উপরে ভিডিও ছাড়া।
যত বেশি 3 মিনিটের ভিডিও ভিডিও ছাড়া হবে ততই আছে ফেসবুক থেকে ততই সফলতা আসবে। কারণ যত বেশি বড় ভিডিও ছাড়া হবে ততই ভালো। ঠিক আছে, যারা ওয়াচিং করছেন একটু কমেন্ট করবেন, সবাই সবার সাথে যুক্ত হবেন। আর ফেসবুকে কাজ করতে গেলে আপনার কখনো হিংসা করা যাবে না, সবাইকে ছোট বড় সবাইকে সাপোর্ট করতে হবে। আমি অ্যাক্টিভ থাকি সবসময় এবং সবার পাশে থেকে কাজ করতে চাই। এবং ফেসবুকে দিন যাচ্ছে, নতুন নতুন আপডেট আসতেছে, আপডেট আসছে। ঠিক আছে, তো কেউ যদি এখানে নতুন কেউ কাজ করতে চান বা আপনার প্রোফাইলটি যদি আপনার আমাদের মতো টাকা ইনকামের মতো যদি প্রোফাইলটা করতে চান, তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে ওটা সেটিং করে দিতে পারবো। আপনারা শুধু প্রত্যেকদিন 3-4টা পোস্ট করবেন, দেখবেন যে এখানে আস্তে আস্তে পোস্ট করতে করতে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি এখান থেকে সফলতা আপনার 100% হয়ে যাবে। আসলে যে অনেক সময় দেখছি যে দীপক কি যেন দীপক দীপক কুমার, আমি ভালো চিনতে পারছি না উনাকে, অনেক সময় দেখছি উনি কমেন্ট করতেছে না কিন্তু ওয়াচিং করছে। আসলে আমি উনার পিকচারটা ভালো দেখতে পারতেছি না। আসলে আমি দেখছি আপনার কোনো ফলোয়ার এই শো করছে না। আপনি যদি ফেসবুকে কাজ করতেছেন বা কাজ করছেন কিনা তাও জানি না। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি। ও হ্যালো বন্ধুরা, সবাই একটু কমেন্ট না করেন তাহলে অনুষ্ঠান ভালো লাগে না। হুম, 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 হুম। আসছে আগামী 3 তারিখে আমাদের গ্রামে অনুষ্ঠান, আপনারা সবাইকে আমন্ত্রণ, সবাই আসবেন। কত মিনিট হচ্ছে, অনুষ্ঠানটি শেষ করি। ফোন নিয়ে যাও। হ্যাঁ বেটি, ফোন নিয়ে যাও। হ্যালো।
হ্যালো বন্ধুরা, সবাই একটু সবাই কেমন আছেন? দীপঙ্কর স্যারকে অনেক ধন্যবাদ এবং আমার কামাল স্যারকে অনেক ধন্যবাদ। ওনারা অনেক সময় ধরে আমার অনুষ্ঠানটি দেখছে। তো সবাইকে আমার ভালোবাসা রইলো। এখানে কাজ করতে গেলে সবাই সবার পাশে থাকতে হবে, সবার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আপনারা হিংসা করবেন না, হিংসা না করে সবার সাথে যুক্ত হবেন, দেখবেন যে এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন 100%। তুমি চাই যদি কেউ বাদন ছিড়ে, ডাকিস না রে কেউ। হুম 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 হুম। কি হলো বন্ধুরা, সব কোথায় গেল? অডিয়েন্সরা কোথায়? যদি কেউ ঠিক আছে বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে।